আজকে দেখাচ্ছি এগ স্যুপ বা ডিমের স্যুপ। আমরা এখানে কিছু গাজর কুচি নিয়েছি এবং পানির মধ্যে গাজর কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে পাকা টমেটো ফ্রিজিং করে রাখা, এটার ভিডিও আমার চ্যানেলে রয়েছে। এখন আমরা গাজর টমেটো দিয়ে দিব, দিয়ে আমরা এর মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়ে এভাবে দিয়ে দিব। আর দেওয়ার সময় খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, নয়তো এটা দলা পেকে যাবে। আমি যেভাবে দিচ্ছি সেভাবে আশা করে দিবেন, নয়তো এটা জমাট বেঁধে যাবে। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে আমরা এর মধ্যে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আর আরও বেশি ঝাল প্রয়োজন হলে এর মধ্যে একটু শুকনো মরিচ করে দিতে পারেন। প্রয়োজন মতো লবণ দেবেন, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া দিতে পারেন। আর আপনাদের হাতের কাছে ম্যাজিক মশলা থাকলে সেটা দিতে পারেন। এভাবে নর্মালও এই স্যুপটা রান্না করে অসাধারণ লাগে। কিছু সিদ্ধ আলু আমরা ম্যাশ করে দিচ্ছি। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করে দেখবেন। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের চিকেন এবং এগ স্যুপ। আমরা এখানে কিছু আলু এবং মাংস সিদ্ধ করে নিয়েছি, এর মধ্যে দিয়েছিলাম লবণ এবং কাঁচামরিচ। আমরা এখন দেখছি আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা, আধা চামচ হলুদ গুঁড়া, সামান্য একটু হলুদ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া। এরপর ভিতরে আপনি ম্যাজিক মশলা দিতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি থাই সুপের প্যাকেট, কিছু গাজর কুচি এবং টমেটো পেস্ট দিয়ে আমরা এটা চাল করে নিব। সব কিছু একসাথে মিশিয়ে আমরা লবণ এবং ঝাল টেস্ট করে নেব। আর এটা আরও টেস্টি এবং পুষ্টিকর করার জন্য আমরা একটু ডিম ফেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেটা দেওয়ার প্রসেসটা খুব জটিল, একটু আপনারা খেয়াল করেন, তাহলে দেওয়াটা খুব সুন্দর হবে। প্রয়োজন হলে আমরা একটু ডাল দিয়ে একটু ঘেটে দেবো, সব যেন ভালো করে মিশে যায়। ডিমটা এভাবে ফেটে অল্প অল্প করে দিব আর নাড়তে থাকবো যেন নিচে জমাট বেঁধে না যায়, তাহলে এটা খুব ভালো লাগবে খেতে। আর ডিমটা দেওয়া হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে আমরা এর পাতলাটা ভাবটা দূর করে নেব, একটু ঘন ঘন ভাব হবে, খেতে অসাধারণ লাগবে। খুবই মজা হয়েছিল, আশা করি রেসিপিটা একবার হলে ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি